আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে জানাবো আশুরার ফজিলত কত, অর্থাৎ 10ই মুহররমের দিনকে আশুরার দিন বলা হয়ে থাকে। এই দিনে আমরা রোজা রাখি, এর আগের দিন পরের দিন রোজা রাখি, কিন্তু এই আশুরার কত ফজিলত আমরা কিন্তু জানি না। তো চলুন পড়ে আপনাদের শোনাই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দান খয়রাত করবে, আল্লাহ পাক সারা বছর রুজি রোজগারে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিন এমন রমজান মাসে যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে দেখি নাই। অর্থাৎ রমজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই কিন্তু রোজার গুরুত্ব দিয়েছেন, বেশি রোজা রাখতেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে কিন্তু আসছে। হযরত আবু কাতাদা আল আনসারী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। ইবনে মাজাহ মুসলিম শরীফের ভিতরে কিন্তু হাদিসখানা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামিয়া তিরমিজি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আশুরার ফজিলত কিন্তু অনেক। হাদিস দ্বারা আপনাদের শুনিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আশুরার ফজিলত বুঝে আশুরার দিন এবং তারপরের দিন রোজা রাখার তৌফিক দান করুক, দান সদকা খয়রাত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।